আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে আমরা পর্ব 23 এবং 24 আলোচনা করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা পর্ব 22 পর্যন্ত আলোচনা শেষ করতে পেরেছি এবং আজকে ইনশাআল্লাহ আমরা এপিসোড 23 এবং 24 সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড 23 তে আমাদেরকে বলা হচ্ছে ইউ লাভড ওয়ান্স নেভার লেফট ইউ। তোমার প্রিয়জন কখনোই তোমাকে ছেড়ে যায়নি। মূলত এই পর্বে আমাদেরকে যা বলা হবে তা হচ্ছে যে আমাদের যারা প্রিয়জন যখন তারা মারা যান তখন সাধারণভাবে আমাদের ধারণা হয় যে তাদের থেকে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমাদের আর কখনোই দেখা হবে না ইত্যাদি। কিন্তু ইসলাম আমাদেরকে বলছে যে না, তারা মূলত আসলে মারা গেছেন বলতে তারা আসলে একটা নতুন জগতে চলে গেছেন, তারা অন্য আরেকটা জগতে ট্রান্সফার হয়ে গেছেন এবং তাদের সাথে আমাদের আর কখনো দেখা হবে না এই ধারণাটাও ভুল। কারণ যখন আমরাও চলে যাব তখন আসলে বারজাখ জীবনে আমাদের আবার মিলিত হওয়ার সুযোগ আছে এবং পৃথিবীতে থাকা অবস্থাতেও আমরা তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করতে পারি, আমরা তাদের জন্য নিয়মিত গিফটও পাঠাতে পারি। তো সেগুলো কিভাবে আমরা এই পর্বে ইনশাল্লাহ জানবো। আর পর্ব 24 আমাদেরকে বলা হচ্ছে, এপিসোড 24 এ আমাদেরকে বলা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস ফরএভার, আমাদের চিরকালের সেরা বন্ধু, আমাদের চিরকালের সেরা বন্ধু। তো এই ক্ষেত্রে বা এই এপিসোডে আমাদেরকে আসলে আমাদের এই পার্থিব জীবনে কাদের সাথে উঠা বসা করা উচিত, কিরকম বন্ধু আমাদেরকে কিরকম বন্ধু বান্ধবের সাথে আমাদের উঠা বসা চলাফেরা করা উচিত, কাদেরকে আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করা উচিত, সে সম্পর্কে আমাদেরকে আসলে একটা রিমাইন্ডার দেওয়া হবে। তো পর্ব 23-এ আমাদেরকে যা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ডক্টর ওমর সুলাইমান বলতেছেন, তারা হয়তো এই পৃথিবী ছেড়ে বারজাকে প্রবেশ করেছে কিন্তু তারা তোমাকে ছেড়ে যায়নি। মৃত্যু কোনো সংযোগের সমাপ্তি নয়, কেবল পরবর্তী স্থানে স্থানান্তর। যে কথাটা আমরা শুরুতেই বললাম যে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন বলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যারা মারা গেছেন তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে তারা অন্য আরেকটা জায়গাতে, অন্য একটা জগতে তারা স্থানান্তরিত হন, তারা ট্রান্সফার হয়ে যান। এবং সত্যিকার অর্থে মৃত্যু কোনো সংযোগের সমাপ্তি নয়, মৃত্যু শুধুমাত্র একটা পর্দার আড়ালে চলে যাওয়া। ডক্টর ওমর সুলাইমান আমাদেরকে বলতেছেন, তোমার প্রিয়জনরা তোমার জন্য অপেক্ষা করছে এবং তুমি এখনো তাদের জন্য উপহার পাঠাতে পারো, এমন উপহার যা তাদের কবরে পৌঁছায় এবং তাদের বিশ্রামস্থল আলোকিত করে। তোমার দোয়া, তোমার দান, তাদের নামে তোমার সৎকর্ম ইত্যাদি। অর্থাৎ উনি বলতেছেন আমাদের যে ধারণাটা যে তাদের সাথে তো আমাদের আর দেখা হবে না, আসলে তা কিন্তু না, বরং আমরা যখন মারা যাব তাদের সাথে আমাদের আবার মিলিত হওয়ার সুযোগ আছে বারজাখ জীবনে এবং সত্যিকার অর্থে তারা সেটার জন্য অপেক্ষাও করতেছেন এবং পৃথিবীতে থাকা অবস্থাতেও কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। সেটা কিভাবে? সেটা উনি বলতেছেন যে আমরা তাদের জন্য উপহার পাঠাতে পারি এবং আমাদের এই উপহারগুলো তাদের জন্য অনেক আকাঙ্ক্ষিত, কারণ আমাদের এই উপহারের মাধ্যমে ওনাদের বারজাখ জীবন সমৃদ্ধ হয়, ওনাদের বারজাখ জীবনে ওনাদের কবরগুলো প্রশস্ত হয়, আলোকিত হয়, ওনাদের যে মর্যাদা সেটা সুউচ্চতায় পৌঁছে যায়, এভাবে ওনারা অনেক উপকৃত হন। আর সে কারণে আমাদের গিফটের জন্য ওনারা অপেক্ষা করতে থাকেন। কিন্তু আমরা কিরকম গিফট ওনাদের জন্য পাঠাবো? আমরা অবশ্যই
পৃথিবী জীবনে যেরকম একজনকে একজন যে উপহারগুলো দেই সেই উপহার না, তার থেকে অনেক বেশি মূল্যবান উপহার ওনাদের জন্য হচ্ছে আমাদের দোয়া, আমাদের সাদাকা। তাদের জন্য আমাদের যে সাদাকা, তাদের জন্য আমাদের যে দোয়া, এবং তাদের নামে আমরা যখন কোনো সৎকর্ম করি, সেই সবকিছুই কিন্তু ওনাদের বারজাখ জীবনকে সমৃদ্ধ করে। ডক্টর ওমর সুলাইমান আরো বলতেছেন, এমন ভাবে ভাবো বা এভাবে চিন্তা করো, তোমার বাবা এই পৃথিবীতে তোমার ঘর তৈরি করতে সাহায্য করেছিলেন, এবং এখন তোমার তোমার কাজ এবং তোমার প্রার্থনার মাধ্যমে তুমি বারজাকে তার ঘর সাজাতে সাহায্য করতে পারো। তুমি সৎকর্ম এবং তাদের কবর জিয়ারতের মাধ্যমে সংযোগটি জীবিত রাখো। অর্থাৎ উনি বলতেছেন যে একটা সময়ে আমাদের বাবা মা আমাদেরকে, যখন আমরা ছোট ছিলাম, তারা আমাদেরকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করছেন। এই পৃথিবীতে যেন আমরা সক্ষমতা অর্জন করি, সেই প্রচেষ্টায় তারা সবসময় ছিলেন। তো এখন হয়তো তারা চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু আমরা হয়তো ফিজিক্যালি তাদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে সাহায্য করতে পারতাম, সেরকম সাহায্য হয়তো এখন আর আমরা তাদেরকে করতে পারতেছি না। কিন্তু এই পৃথিবীতে থেকেও কিন্তু আমরা তাদেরকে অনেক বেশি, অনেক বড় রকমের সাহায্য করতে পারি। তাদের বারজাকের যে বাসস্থান, সেটাকে আমরা এখন সাজানোর কাজে তাদেরকে সাহায্য করতে পারি। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের দোয়ার মাধ্যমে। তাদের জন্য আমাদের যে দোয়া, সেটাকে যদি আমরা জারি রাখি, তাদের জন্য যে আমাদের সাদাকা, সেটাকে যদি আমরা জারি রাখি, এবং তাদের জন্য আমাদের যে সৎকর্ম, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের ইবাদত, এই সব কিছু দ্বারা কিন্তু আমরা তাদের কবর জীবনকে, তাদের বারজাখ জীবনকে আমরা সর্বোত্তম অবস্থায় নিয়ে যেতে পারি, সুউচ্চতায় আমরা নিয়ে যেতে পারি। এবং এটা একটা অনেক বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, যেটা যেটা সত্যিকার অর্থে আমরা জানি যে একজন মানুষ যখন মারা যান, তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। তার আর কোনো আমল তার আর কোনো আমল করার ক্ষমতা থাকে না। তার আমলনামাকে আর সমৃদ্ধ করার আর কোনো সুযোগ থাকে না। কিন্তু আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিচ্ছেন যে যারা চলে যায় দুনিয়া জীবন থেকে, তাদের হয়তো আর নিজেদের কোনো আমল করার ক্ষমতা থাকে না, কিন্তু তাদের যারা পরিবার পরিজন, সন্তান সন্ততি, অথবা তাদের কোনো ভালো কাজ যেটা তারা করে গেছে পৃথিবীতে, সেখান থেকে কিন্তু তারা কিন্তু রিওয়ার্ড পেতেই থাকে, যার দরুন তাদের আমলনামা তখনও সমৃদ্ধ হতে থাকে। এবং সত্যিকার অর্থে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা নেয়ামত তার বান্দার জন্য। আর এ কারণেই আমাদের যারা প্রিয়জন চলে গেছে, আমরা যেন সবসময় তাদের জন্য দোয়া করি, তাদের তাদের জন্য আমরা সাদাকা করি, এবং তাদের জন্য যেন আমরা সৎকর্ম অব্যাহত রাখি। ডক্টর ওমর সুলাইমান বলতেছেন, আমরা শারীরিকভাবে বিচ্ছিন্ন থাকতে পারি, কিন্তু একটি সংযোগ আছে যা চিরন্তন, এবং তা ছিন্ন করা যাবে না। যে কথাটা আমরা শুরুতেই বললাম, যে আমরা ফিজিক্যালি হয়তো সেপারেট হয়ে যাই, কেউ যখন মারা যায় তাদের থেকে আসলে দুনিয়াতে যারা থাকে তারা ফিজিক্যালি আসলে তাদের মধ্যে একটা সেপারেশন হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম অনুগ্রহে তাদের মধ্যে যে সংযোগটা, যেটা চিরন্তন যে সম্পর্কটা, সেটা কিন্তু আসলে স্থায়ীভাবেই থাকে। এবং ফিজিক্যালি সেপারেট হলেও আমরা কিন্তু অন্যভাবে তাদের সাথে সংযোগটা বজায় রাখতে পারি, এবং তাদেরকে আমরা উপকৃত করতে পারি, এবং সেটা আসলে আমাদের করাও উচিত। কোনোভাবে আমরা যেন এই সংযোগকে ছিন্ন না করি। তো এই এপিসোডটা শুরু হয়েছে আসলে একটা ঘটনার মাধ্যমে, যেটা একজন সাহাবিয়া, একজন মহিলা সাহাবী, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে ওনার ছেলে আসলে মারা গিয়েছিল। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন যে যারা বারজাখে অবস্থান করতেছে, তারা সবাই সবার কাছে সুপরিচিত কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নিশ্চিত করলেন যে হ্যাঁ, তারা সবাই সবার কাছে সুপরিচিত, এবং
তারা এতটাই সুপরিচিত যে একটা ডালে, গাছের ডালে পাখিরা পাখিরা যখন বসে থাকে তারা সবাই সবাইকে যেভাবে চিনে জানে, তারা যেরকম পরস্পরের কাছে সুপরিচিত, তেমনি ভাবে বারজাখ জীবনে সমস্ত আহ সব মুমিনরা তারা সবাই সবাইকে চিনে জানে এবং তাদের সেখানে মজলিসও হয়। তো এটা শোনার পরে বিশর, ওনার নাম ছিল বিশর, উনি খুব মানে খুশি হলেন এবং যখনই কেউ মৃত্যু শয্যায় থাকতো তাকে গিয়ে উনি অনুরোধ করতেন যে ওনার সালাম যেন বারজাখ জীবনে তার ছেলের কাছে পৌঁছে দেওয়া হয়। তো এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে যারা বারজাখ জীবনে অবস্থান করতেছে তারা কিন্তু আমাদের সম্পর্কে আসলে সবকিছু জানতে পারে এবং আমাদের আমাদের ভালো থাকা খারাপ থাকা সবকিছুর প্রতি তাদের আসলে খুবই আগ্রহ থাকে এবং তারা কিন্তু আসলে সবকিছু ইনফর্ম হয়। এবং আমরা আসলে একদম এই সিরিজের শুরুর দিকে আসলে এই ব্যাপারগুলো জানতে পারছি এবং বিভিন্ন এপিসোডেও আসলে আমাদেরকে বিভিন্নভাবে এই ব্যাপারটা জানানো হয়েছে যে বারজাখ জীবনে যখন মুমিনরা একত্রিত হয়, বিশেষ করে যখন কেউ নতুন মারা যায়, সে যখন সেই মজলিসে অংশগ্রহণ করে সবাই তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞাসা করতে থাকে অমুক কেমন আছে, অমুক কেমন আছে। ইভেন কি কেউ যদি আনম্যারিড অবস্থায় থাকে, মানে আনম্যারিড অবস্থায় কাউকে যদি তারা দেখে গিয়ে থাকে তার সম্পর্কে তারা জানতে চায় যে অমুক কি বিয়ে করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা দেখতে পাই যে আসলে আম তাদের মজলিসে সবসময় আসলে দুনিয়ার জীবন নিয়ে আলোচনা হয় এবং দুনিয়া জীবন থেকে তাদের জন্য যা পাঠানো হয় সেগুলোর জন্য আসলে তারা খুবই আসলে বেকুল ভাবে অপেক্ষা করতে থাকে। তো একজন সাহাবা, ওনার আব্বা যখন মারা গেলেন তখন উনি আসলে নিয়মিত তার কবরকে জিয়ারত করত। তো একটা সময় ওনার কবর জিয়ারত একটু কমে গেল, কবর জিয়ারতে উনি আর আগের মতো নিয়মিত যেতেন না। তখন আসলে ওনাকে স্বপ্নে দেখানো হলো যে ওনার আব্বা ওনার কাছে আসলেন এবং বললেন যে কেন উনি আর নিয়মিত আসেন না কবর জিয়ারত করতে। তো তখন সে সাহাবা তার বাবাকে জিজ্ঞেস করলো, আপনি কি বুঝতে পারতেন যে আমি যে আপনার কাছে জিয়ারত করতে যাই বা জিয়ারত যে করতে যাই সেটা কি আপনি আসলে বুঝেন বা জানেন? তখন ওনার আব্বা ওনাকে জানালো যে উনি শুধু জানেন তা না, আহ ওনারা রীতিমতো আসলে উনি এবং ওনার যারা প্রতিবেশী তারা পর্যন্ত আসলে আহ যখন আহ যখন উনি জিয়ারত করতে যান, দোয়া করেন, তখন সেই দোয়ার কারণে তার প্রতিবেশীরা পর্যন্ত আসলে খুশি হয়ে যান। অর্থাৎ তারা এতটাই মানে বেকুল ভাবে অপেক্ষা করেন যে আমরা কখন তাদের জন্য আহ এই দোয়া করব, কখন তাদের জন্য আমরা সাদাকা করব, কখন তাদের জন্য তাদের পক্ষ থেকে আমরা একটা সৎ আমল করব, কিভাবে তাদের আমল নামা আর একটু সমৃদ্ধ হবে, এটার জন্য আসলে বারজাকের অধিবাসীরা বেকুল হয়ে অপেক্ষা করতে থাকে। তো এই সবকিছু থেকে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে এই ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এবং আরেকটা ঘটনা যেটা ডক্টর ওমর সুলাইমান উল্লেখ করেন যে রসুল সাল্লাহ সাল্লামের কাছে একবার একজন সাহাবা আসলেন এবং এসে উনি জিজ্ঞেস করলেন যে আহ উনি বললেন এটা যে ওনার আম্মা মারা গিয়েছিল। তো উনি বললেন যে আমার মা মারা গেছেন আর আমার বিশ্বাস যদি তিনি এখনো কথা বলতে পারতেন তাহলে তিনি দান করতেন, অর্থাৎ সাদাকা করতেন। আমি কি তার পক্ষ থেকে সাদাকা করতে পারি? তো রসুল সাল্লাহ সাল্লাম তখন ওনাকে বললেন, হ্যাঁ তুমি পারবে। এটা বুখারীর একটা হাদিস যেটা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। তো এর মাধ্যমে আমরা দেখতে পাই যে যিনি মারা গেছেন তার পক্ষ হয়ে তার নামে যদি আমরা সাদাকা করি সেটাতেও আসলে তারা খুবই উপকৃত হন। এবং সত্যিকার অর্থে যে এই সমস্ত ঘটনাগুলোর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারলাম যে আহ
তারা আসলে খুবই উপকৃত হন। শুধু তাই না, তারা বেকুলভাবে উপকৃত হওয়ার জন্য আসলে অপেক্ষা করতেছেন। তারা এখন যেহেতু আমাদের মুখাপেক্ষী, তারা যেহেতু এখন নিজে আর তাদের আমলনামাকে সমৃদ্ধ করতে পারবেন না, কাজেই তারা এখন সম্পূর্ণভাবে আমাদের দিকে তাকায় আছেন যে কখন আমরা তাদের জন্য একটু সাদাকা করব, একটু দোয়া করব, কিভাবে তাদের অবস্থানগুলো আরো ভালো হবে। এবং সত্যিকার অর্থে পৃথিবী জীবনে বসে আমরা এই প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু আমরা আগের পর্বগুলোতেও দেখছি যে ইভেন কি 2 রাকাত নফল নামাজ, যেটাকে পৃথিবীতে জীবনে আমরা খুবই অবহেলা করি, সুন্নত নামাজগুলোকে, তাহাজ্জুদ পড়াকে, কোরআন পড়াকে, এই সবকিছুকে আমরা কত অবহেলা করি এই দুনিয়া জীবনে। অথচ বারজাখ জীবনের অধিবাসীরা এগুলোর জন্য আফসোস করতেছে যে তারা এই কাজগুলো একটু নিয়মিত করত, মনোযোগ দিয়ে করত, তাহলে তাদের অবস্থানগুলো আরো ভালো হতো। তো সেখানে গেলেই আসলে বোঝা যায় যে আমাদের এই দুনিয়ার জীবনে যা কিছুকে আমরা অবহেলা করতেছি সেগুলোর প্রয়োজনীয়তা কত বেশি। তো সে কারণে আসলে আমাদের উচিত, আমাদের যারা প্রিয়জন চলে গেছে তাদের জন্য আমাদের কিছু করার প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখার যে প্রচেষ্টা, সেটা সেটাকে অব্যাহত রাখা আমাদের উচিত। আমাদের যারা প্রিয়জন যারা চলে গেছে তাদের জন্য কিছু করার যে প্রচেষ্টা, সেটা আমাদের অব্যাহত রাখা উচিত। তো এরপরে পর্ব যেটা 24, সেখানে আমাদেরকে আসলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, এই জীবনে তুমি যাদের বন্ধু বেছে নিচ্ছ তারাই হয়তো বারজাকে তোমার জন্য অপেক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর ধর্মের ওপর থাকে। সুনান আবু দাউদে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের সঙ্গীরা আমাদের পথ তৈরি করে। কিছু বন্ধুত্ব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে, আর কিছু বন্ধুত্ব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নীরবে দূরে সরিয়ে নেয়। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হাদিসটা আমরা এখানে পড়লাম, যে মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর ধর্মের ওপরেই থাকে। এর অর্থ হচ্ছে যে আহ আমরা যদি আমাদের যারা বন্ধু, আমাদের যারা সঙ্গী সাথী, আমরা যাদের সাথে উঠা বসা চলাফেরা করি, তারা যদি ধার্মিক হয় তাহলে আমরাও কিন্তু ধার্মিক হব। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের আকাঙ্ক্ষায় আমরা তার দিকে এগিয়ে যাব, তার নিকটবর্তী হওয়ার চেষ্টা আমরা করব। অপরদিকে যদি আমরা যাদের সাথে উঠা বসা চলাফেরা করি তারা যদি ধার্মিক না হয়, তাহলে আমরাও কিন্তু নীরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যেতে থাকবো। কাজেই বন্ধু বেছে নেওয়ার এই কাজটা, বা সঙ্গী সাথী বা যাদের সাথে আমরা উঠা বসা চলাফেরা করি, তাদেরকে বেছে নেওয়ার এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ডক্টর ওমর সুলাইমান বলতেছেন যে এমন বন্ধু বেছে নাও যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তোমার বিশ্বাসকে উন্নত করে এবং তোমাকে নামাজে অটল থাকতে সাহায্য করে। কারণ আজ তুমি যাদের সাথে হাঁটছো তারাই হয়তো বারজাকে তোমার সাথে অথবা তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে। অর্থাৎ আমরা বুঝতেছি যে এই এপিসোডে আমাদেরকে যেই রিমাইন্ডারটা দেওয়া হচ্ছে, যেটা আসলে আমরা আগের বিভিন্ন এপিসোড থেকেও আসলে এই রিমাইন্ডারটা পেয়ে আসছি। তো তারপরেও এই বিশেষভাবে এই এপিসোডে আমাদেরকে এই কথাটা আবার বলা হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা দেখতে পাচ্ছি যে বারজাখ জীবনে আসলে মানুষ দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। তো একটা ক্যাটাগরিতে যেখানে মুমিনরা অবস্থান করে, তো মুমিনরা যেখানে অবস্থান করে, আমরা আজকে যাদের সাথে উঠা বসা চলাফেরা করতেছি, সেই মুমিনরাই কিন্তু, তাদেরকে হয়তো আমরা মুমিনদের মজলিসে পাবো যদি তারা ধার্মিক হয়। আবার অপর দিকে আমরা আজকে যাদের সাথে উঠা বসা চলাফেরা করতেছি আহ তারা যদি ধার্মিক না হয়, তারা অবশ্যই সেই মজলিসে অংশগ্রহণ করতে পারবে না। আর যেহেতু আমি নিজেও যদি এই বন্ধু বান্ধব বা যাদের সাথে চলাফেরা করতেছি তাদের প্রভাবে আমিও যদি আসলে বিপদগামী হয়ে যাই, তাহলে আমার নিজেরও কিন্তু সেই মুমিনদের মজলিসে আর অংশগ্রহণ করার কোনো পথ খোলা থাকবে না। আর বিপরীত ক্রমে আমি যদি যাদের সাথে চলাফেরা উঠা বসা করি তাদের প্রভাবে আমি যদি একজন মুমিন হিসাবে এই দুনিয়া থেকে চলে যেতে পারি,
তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মুমিনদের মজলিসে অংশগ্রহণ করতে পারবো এবং সেই সাথে হয়তো সেসব বন্ধু বান্ধবকেও আমরা সেদিন সেই মজলিসে পাবো। কাজে আহ সঙ্গী সাথী বেছে নেওয়া, যাদের সাথে আমরা চলাফেরা উঠা বসা করি, তাদের ব্যাপারে, তাদের দিনের আহ তাদের দিন কোন পর্যায়ে আছে সে ব্যাপারে আমাদের একটা সতর্ক অবস্থান থাকা প্রয়োজন। এবং সত্যিকার অর্থে এই জিনিসটাকেও হয়তো আমরা পৃথিবীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছি না, কিন্তু আল্লাহ মাফ করুক, এই ব্যাপারটাও হয়তো বার্জাক জীবনে আমাদের অনেক বড় আফসোসের কারণ হয়ে যেতে পারে। তো সেই রিমাইন্ডারটাই আসলে এই এপিসোডে আমাদেরকে দেওয়া হয়েছে। তো আশা করি এই দুটো এপিসোড থেকে আমরা যা শিখলাম বা জানলাম আম, সেটাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।